আসসালামু আলাইকুম। দূর ও কাছ থেকে যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা জানেন যে বর্তমানে মালয়েশিয়াতে এমআরপি পাসপোর্ট করা সম্ভব হচ্ছে না। অনেক প্রবাসী এই পাসপোর্ট সংক্রান্ত সমস্যায় সময় পার করতেছে মালয়েশিয়াতে। তো পরবর্তীতে মালয়েশিয়া অবস্থানত বাংলাদেশ হাই কমিশন গত ডিসেম্বর মাসে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে বলা হয়েছে যে এমআরপি পাসপোর্ট করা যাবে, তবে সশরীরে এসে এমআরপি পাসপোর্টে আবেদন করতে হবে। তো সেখানে অনেক প্রবাসী যাওয়ার পরেও কিন্তু এমআরপি পাসপোর্টের আবেদন করতে পারে নাই। তো গত 2 দিন আগে আমি মালয়েশিয়ার হাই কমিশনে গিয়েছিলাম। যাওয়ার পরে আমি যতটুকু ওনাদের সাথে কথা বলেছি, যতটুকু বুঝতে পারছি, সে বিষয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। ওখান থেকে বলা হয়েছে যে এমআরপি পাসপোর্ট করার জন্য আগে প্রথমে আপনার জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড এবং এমআরপি পাসপোর্টের ফটোকপি সাথে ভিসার কপি নিয়ে আপনি প্রথমে ইএসকেলে যেতে হবে, এক্সপার্ট কুয়ালালামপুর সার্ভিস অফিসে যেতে হবে। যাওয়ার পরে ওখানে মালয়েশিয়া হাই কমিশনের যে ডিপার্টমেন্ট পাসপোর্ট যে সংক্রান্ত যে ডিপার্টমেন্ট, ওখানে আপনার এই জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড এবং পাসপোর্টের ফটোকপি প্লাস ভিসার কপি এগুলো ওনারা চেক করবে। চেক করার পরে ওনারা যদি চেক করার পরে যদি দেখে যে আপনার ই পাসপোর্ট করা সম্ভব, তখন আপনাদেরকে বলবে যে ই পাসপোর্ট আপনি করতে হবে। আর যদি দেখা যায় যে আপনার ডকুমেন্টগুলা দেওয়ার পরে যদি দেখা যায় যে ছোটোখাটো কোনো সমস্যা আছে, তখন আপনাকে ওনারা বলবে যে আপনি এই সংশোধনীটা করে নিয়ে আসেন। ছোটোখাটো হয়তো নামের মধ্যে ভুল আছে, বা আপনার পিতার নামে বা আপনার মায়ের নামে বা আপনার নামের মধ্যে কোনো ভুল আছে জন্ম নিবন্ধনের সাথে এবং পাসপোর্টের সাথে সামান্য পরিমাণ ভুল আছে, তখন ওনারা বলবে যে আপনি এটা বাংলাদেশ থেকে ঠিক করে নিয়ে আসেন। তখন আপনি পাসপোর্ট করতে পারবেন। এটা এক্সপার্ট কুয়ালালামপুর সার্ভিস আপনাকে বলে দিবে। যদি আপনার সম্ভব হয়, তখন আপনাকে বলে দিবে, আপনি তখন এটা সংশোধন করার পরে আপনি ই পাসপোর্ট করতে পারবেন। আর ওনার কাগজপত্র দেখার পরে যদি মনে হয় যে আপনার যে সমস্যা এটা আসলে ঠিক করা যাবে না, বা ঠিক করা অবশ্যই যাবে, তবে এটা ঠিক করতে অনেক সময় লাগবে, সময় সাপেক্ষের ব্যাপার, 2 মাস 3 মাস 4 মাস এরকম সময় লাগবে, তখন আপনারা এক্সপার্ট কুয়ালালামপুর সার্ভিস পাসপোর্ট ডিপার্টমেন্ট আপনাকে একটা পেপার ডকুমেন্ট লিখে দিবে, প্লাস সেটাকে প্রত্যয়নপত্র দিয়ে দিবে যে এই পাসপোর্ট ঠিক করতে অনেক সময় লাগবে। ওরা একটা প্রত্যয়নপত্র দিবে, এই প্রত্যয়নপত্রটা আপনি নিয়ে আসতে হবে এক্সপার্ট কুয়ালালামপুর সার্ভিস থেকে। ওখান থেকে প্রত্যয়নপত্রটা আপনি নিয়ে আসার পরে আপনি আবার মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে যাবেন। যাওয়ার পর ওনারা আপনার এমআরপি পাসপোর্টের আবেদন গ্রহণ করবে। তবে টোটালি মূল কথা হচ্ছে যে সর্বপ্রথম সোজা কথা হচ্ছে আপনি মালয়েশিয়াতে এমআরপি পাসপোর্ট করতে পারবেন না। আপনাকে সর্বপ্রথম আপনার ডকুমেন্টগুলো নিয়ে ইএসকেলে যেতে হবে। ইএসকেল থেকে ওনারা ডকুমেন্টগুলো পর্যালোচনা করে যদি আপনার ই পাসপোর্ট করা সম্ভব হয়, তখন ওনারা বলবে যে আপনি ই পাসপোর্ট করতে হবে, এটা সমস্যাটা আপনি সংশোধন করে নিয়ে আসেন। আর যদি আপনার সমস্যা যদি মেজর পরিমাণে হয়, যেটা ঠিক করতে সময় লাগবে 4 মাস 5 মাস, তখন ওনারা আপনাকে একটা প্রত্যয়নপত্র দিবে। সেই প্রত্যয়নপত্রটা আপনি মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে নিয়ে আসবেন। হাই কমিশনে নিয়ে আসার পর ওনারা ওই প্রত্যয়নপত্রটা দেখলে তখন আপনার এমআরপি পাসপোর্টের আবেদন গ্রহণ করতে পারবে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, যারা পাসপোর্ট সংক্রান্ত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, আজকে আপনাদের এই ভিডিওতে আপনাকে চূড়ান্ত বলে দিলাম। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আরেকটা কথা হচ্ছে, ইএসকেল এক্সপার্ট কুয়ালালামপুর সার্ভিস কিন্তু মার্চ মাসই শেষ। তো এখন কিন্তু অ্যাপার্টমেন্ট নেওয়া সম্ভব হচ্ছে না। অ্যাপার্টমেন্ট নেওয়া সম্ভব হচ্ছে না। তাই অলরেডি মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশন কিন্তু ওনারা অনলাইনে কিভাবে অ্যাপার্টমেন্ট নিতে হবে ই পাসপোর্টের জন্য, ওনারা কিন্তু অলরেডি অনলাইনে সেই ওয়েবসাইটের লিঙ্কটা অলরেডি ওনাদের বিজ্ঞপ্তির মধ্যে প্রকাশ করেছে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, এখন থেকে আপনারা ইএসকেলে অ্যাপার্টমেন্ট নেওয়ার দরকার নাই। আপনি সরাসরি মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের
ওয়েবসাইটের মধ্যে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে আপনি অ্যাপার্টমেন্ট গ্রহণ করতে পারবেন, অ্যাপার্টমেন্ট গ্রহণ করে আপনি এই পাসপোর্ট করতে পারবেন। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। এই পর্যন্ত ভালো থাকুন, আমাদের সাথে থাকুন, প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল।